নমস্কার বন্ধুরা, আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে হাজির হয়ে গেলাম চিকেন দিয়ে বাঁধাকপির রেসিপি নিয়ে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই একটা কড়াইতে বেশ কিছুটা জল দিয়ে কুচিয়ে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দেব। বাঁধাকপিগুলোকে আমি একটু সেদ্ধ করে নেব। বাঁধাকপিগুলোকে দিয়ে ঢাকা দিয়ে আমি 5 মিনিট সেদ্ধ করে নেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। বাঁধাকপিগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। এখন বাঁধাকপিগুলো নামিয়ে জলটাকে ঝরিয়ে নেব। তারপর আবারও কড়াই বসিয়ে গরম করে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে বড় টুকরো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম। দেবে ওখানে 1/2 চামচ লবণ আর 1/2 চামচ হলুদ। লবণ হলুদ দিয়ে আলুটাকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আলুগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। আলুগুলো উঠিয়ে নিয়ে এই তেলের মধ্যে ফোড়নে দিলাম তেজপাতা, একটা গোটা শুকনো লঙ্কা আর 1/2 চামচ গোটা জিরে। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়ে এখানে দিয়ে দেব 1 চামচ পরিমাণে রসুন বাটা। রসুন বাটাটাকে দিয়ে কষিয়ে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। রসুন বাটাটা দিয়ে সুন্দর মতো কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দেব একটা টমেটো। আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। টমেটোটা দিয়ে মিনিট খানিক নাড়াচাড়া করে নিয়েছি। টমেটোটা বেশ নরম হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেব আদা আর জিরে বাটা। আমি আদা আর জিরে একসাথেই পেস্ট করে নিয়েছি। আদা জিরে বাটাটাকে দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন এখানে অল্প পরিমাণে জল দিয়ে দেব। 1/2 চামচ হলুদ, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ ধনের গুঁড়ো দিলাম। মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। মশলাটা কষাতে কষাতে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন এখানে দিয়ে দেব 250 গ্রাম চিকেন। আমি এখানে সলিড চিকেনগুলো ব্যবহার করেছি। এরকম সলিড চিকেন বাড়িতে অনেকেই খেতে চায় না। কয়েক টুকরো সরিয়ে রাখলে কিন্তু দারুণ স্বাদের রেসিপি তৈরি করা যায়। চিকেনগুলোকে দিয়ে মিনিট 5 কষিয়ে নিয়েছি মশলার সাথে। এখন ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব, কারণ আলুগুলো সেদ্ধ হতে টাইম লাগবে। আলুগুলোকে দিয়ে আরও মিনিট 5 সময় নিয়ে চিকেনের সাথে কষিয়ে নেব। খুব ভালো করে কষানো হয়ে গেলে তারপরে এখানে সেদ্ধ করে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দেব। বাঁধাকপিগুলোকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। খুব ভালো করে নাড়াচাড়া করে মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা এই পর্যায়ে দিয়ে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে দেব। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন ঢাকা দিয়ে আমি 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। আবারও একটু নাড়াচাড়া করে দেব যাতে কড়ার নিচে না লেগে যায়। তারপরে এখানে দিয়ে দেব 1 চামচ চিনি। চিনিটা দিলে মিষ্টি হবে না, স্বাদটা ব্যালেন্স হবে। চিনিটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। এতে করে আলুটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে, চিকেনটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। এখন অনবরত এইভাবে নাড়াচাড়া করে আরও 2 মিনিট রান্না করে নেব, এক্সট্রা জলটা শুকিয়ে যাওয়ার জন্য। 2 মিনিট এইভাবে রান্না করে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে তারপরে আমি নামিয়ে নেব। চিংড়ি দিয়ে, মাছের মাথা দিয়ে অনেকভাবেই তো খেয়েছেন। এইভাবে একবার সলিড চিকেন দিয়ে রান্না করে দেখুন। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। কাছের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন না। আর একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না।